কিভাবে আপনি গোবর দিয়ে একবারে সকলের বিস্তর জৈব সার বানিয়ে নেবেন। দেখুন এই জৈব সারগুলো কিভাবে। আর এই যে আমার কিউট বিল্লুটাকে দেখে একটা যদি লাইক দিয়ে দেন তাহলে ভালো হবে। আর এই জৈব সার আপনি দেখতে পাচ্ছেন কীরকম একটা লেঞ্চ পকড়েতে হয়েছে। এই জৈব সারটি আপনি যদি প্রয়োগ করেন গাছে, দেখুন আমার পেঁপের গাছ এবং এই যে রসুন, এই যে আমার এই যে এই রসুন পেঁয়াজ, আর এখানে আছে টমেটোর গাছ, অনেক ঝাড়ের টমেটো লেগেছি। কিন্তু এখানে আমি জৈব সার দেওয়ার কারণে দেখুন এখানে যে টমেটোর ফুল পড়ে হয়েছে। এ দেখুন ফুলটি কত বড় হয়েছে। তো আপনি জৈব সার মানবেন। এ দেখুন আমার হলো শশা গাছ, যেটি হলো আমি লাগিয়েছিলাম কাল পরশুতে। আমি হলো জৈব সার দেওয়ার কারণে আমার হলো শশা গাছ বাড়িয়ে গেছে। দেখুন এই যে দেখুন আমার বেডে করে কত ছোট্ট একটা বেড়া করে বেড়ে আমি লাগিয়েছি, এই জৈব সার গাছ লাগিয়েছি। তো দেখুন এখন এখানে লাগিয়েছি কত সুন্দর করে একটি এই পদ্ধতিতে গাছ। তো ওখানে দেখছেন আমার হলো একটি গাছ পড়ে আছে। এখন আমি ভিডিওটি বন্ধ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। এখানে আমি এই যে জৈব সারটিকে কীভাবে রেখেছি দেখুন। আর এই যে আমার কিউট বিল্লুটিকে দেখছেন, আমি হলো একটা 22 স্টারের ভিডিওটা ছাড়লাম, তো আপনারা লাইক কমেন্ট করে দেবেন। তো এটা আমার বিল্লু, দেখুন কত সুন্দর আমার বিল্লুটা। এই ভিডিওটা দেখে যদি একটা লাইক কমেন্ট করা যায় তাহলে একটা শেয়ার করে দেন। এটা আমার ভাগ্নে সালা ইউন জিরে সালা।